आज তোমাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট দিয়ে একটা তরকারি রেসিপি। তবে ডিমের অমলেট দিয়ে এই তরকারিটা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। আর এইভাবে ডিমের অমলেট দিয়ে তরকারি বানিয়ে খাবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে ডিমের অমলেট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে তোমরা 3টের পরিবর্তে এতে কম বা বেশি ডিমও ব্যবহার করতে পারো। তো ডিম 3টে ফাটিয়ে নিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3-4টে লঙ্কা কুচি। এবারে ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অমলেট তৈরি করার জন্য। আজ এই রেসিপিটা তৈরি করব আলু দিয়ে। আর আলুটা কীভাবে কেটে নিয়েছি দেখে নাও। আলুটা আলু ভাজা যেরকম কাটে সেরকম আমি কেটে নিয়েছি। এটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি। এরপর ডিমের অমলেট তৈরি করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটা অমলেট তৈরি করে নেব। অমলেট তৈরি করার পর এটা একটু রোল করে নিয়ে এটা 4টে পিস আমি করে নিচ্ছি। তোমরা যেভাবে পছন্দ তোমরা সেভাবে কিন্তু অমলেটগুলো তৈরি করতে পারো। তো এবারে এপিট ওপিট উল্টে একটু ভালোভাবে ভেজে নিয়ে এটা আমি তুলে নেব। অমলেটগুলো তুলে নিয়ে প্লেটে রেখে দিয়েছি। আর বাকি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর থেতো করা আদা রসুন দিলাম 1 চামচ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে আলু কেটে রেখে দিয়েছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এরপর এখানে কিছু পরিমাণ টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটা নেড়েচেড়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে। এরপর ঢাকনাটা তুলে দিয়েছি। আলুগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণ খুব বেশি অথবা খুব কম দেব না, একটু মাঝামাঝি দেখে জলটা দিতে হবে যাতে আলুগুলো সব ডুবে থাকে এরকম। তো এরপর এই তরকারিটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে এসছে। এবার যে ডিমের অমলেটগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো সব দিয়ে আবারও তরকারিটা ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পর, ঢাকনাটা তুলে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দেখো কয়েকটা পাতিলেবুর পাতা নিয়েছি। এরপর এগুলো ছিঁড়ে ছিঁড়ে তরকারির মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম লো ফ্লেমে করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা দেখতে এরকম হয়েছে। ডিমের অমলেট দিয়ে তৈরি এই তরকারিটার মধ্যে লেবু পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো তোমরা কিন্তু এভাবে ডিমের অমলেট দিয়ে আর লেবু পাতা দিয়ে তরকারি করে খাবে, দেখবে ভালো লাগবে। আর করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের খেতে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।